আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তা বা পিঠা তৈরি করব শুধু দুটো উপকরণ দিয়ে। এখানে একটা বাটি নিয়েছি আমি। বাটির মধ্যে যে আটার রুটি খাই ওই আটাই নিয়েছি, আর ছোটো বাটির এক বাটি বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু রুটির আটা। আমি সাদা আটাটা নিয়েছি, লাল আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি বেসন নিয়েছি। বেসনের সঙ্গে আটা মিক্সড করে একটা এমন স্বাদের পিঠা নাস্তা তৈরি হয়, আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি এখানে বেসন আর আটাটা আমি ঢেলে দিলাম বাটির মধ্যে। দেখো, হাত দিয়ে কিন্তু একটু মিক্সড করে নিতে হবে, ভালোভাবে মিক্সড করে নিব। বেসন আটা গুলে কিন্তু একটা এমন পিঠা নাস্তা তৈরি হয়, আপনিও চমকে যাবেন। মাত্র দুটো উপকরণ দিয়ে, মানে দুটো আটা দিয়ে। দেখো, ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেছে। এটা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন, আর গেস্ট আসলেও কিন্তু এটা কিন্তু ঝটপট করে তৈরি করা যায়, ঝামেলা ছাড়াই। আর হালকা খিদে লাগলে বিকালের বা সকালের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারবেন, আর পারফেক্ট একটা নাস্তা। দেখো, ভালোভাবে মিক্সড করা তো হয়ে গেছে। এখানে আমি চিনি নিয়েছি। আজকে আমি মিষ্টি তৈরি করব, মিষ্টির মতো হালকা দিব আমি, বেশি চিনি দিতে হবে না, হালকা একটু হালকা দিলে কিন্তু ভালো হয়। আটার সঙ্গে কিন্তু ভালোভাবে কিন্তু আমি চিনিটাও মিক্স করে নিলাম। এখানে কিন্তু আমি চিনিটা পাউডার করে নিই। এবার চিনির সঙ্গে মিশ্রণটাকে মিক্সড করে নিলাম। আর দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। ঝামেলা ছাড়াই ঝটপট করে কিন্তু হয়ে যায়। দেখো, ভালোভাবে চিনিটাও মিক্সড করে নিলাম। একটু আমি লবণ দিয়ে দিব। লবণটাকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিশ্রণের সঙ্গে। দেখো, ভালোভাবে যত মিক্সড করবে তত ভালো। দেখো, ভালোভাবে লবণটাও মিক্স করে নিলাম। সামান্য একটু খাবার সোডা দিয়ে দিব। খাবার সোডাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিশ্রণের সঙ্গে। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে তৈরি করছি নাস্তা পিঠাটা। দেখো, আমি কিন্তু খাবার সোডাটাও, এখানে বেকিং পাউডারও দিতে পারেন। খাবার সোডাটা কিন্তু ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিক্সড করে নিলাম। দেখো, আর সব কিন্তু মিক্স হয়ে গেছে। তো হালকা জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। দেখো, আস্তে আস্তে কিন্তু জলটা দিতে হবে, আর হাত দিয়ে কিন্তু মাখতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, আর তাড়াতাড়ি বেশি জলও দিলেও হবে না। দেখো, হাত দিয়ে কিন্তু মেখে নেব। হাত দিয়ে মাখলে সব থেকে ভালো। আর একটু আমি জল দিব। এবার কিন্তু ভালোভাবে আমি দেখো এইভাবে কিন্তু মাখবো। আমি হালকা চিনি দিয়েছিলাম, চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে মাখতে মাখতে। আর এটা নাস্তাটা তৈরি করলে একটু বেশি করে তৈরি করবে বন্ধুরা, না হলে নিজেই খেতে পাবেন না। এত একটা সুন্দর নাস্তা পিঠা রেসিপি। দেখো, আস্তে আস্তে কিন্তু আমি এভাবে কিন্তু মাখতে থাকবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর সকল বন্ধুদের অনুরোধ, টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যদি আমার পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা রাখতে পারেন। অনেক পিঠা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, ঘুরে আসতে পারেন। দেখো, এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আলুটা ময়ান করে নেব। দেখো, এইভাবে আমি কিভাবে করছি বন্ধুরা, ভালো পদ্ধতি না জানলে কিন্তু হবে না। দেখো, আমি কিভাবে ময়ান করছি, এইভাবে কিন্তু ভালোভাবে ময়ান করে নেব। দেখো, আটাটা কিভাবে উঠছে। এইভাবে জল লাগলে দিব আমি। মাখানো হয়ে গেছে, এবার একটু আমি জল দিব। আমি কি পর্যায়ে রাখছি বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, আর টেনে দেখলে তো বুঝতেই পারবেন না, ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে।
আর ছুটে গেলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে কিন্তু এই নাস্তা পিঠাটা তৈরি করলাম। আর ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায় ঝটপট করে। বললাম না, গেস্ট আসলে বা একটু হালকা খিদে লাগলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার কিন্তু মাখানো হয়ে গেছে, দেখো একটু মানে ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে। আমি কি পর্যায়ে রাখলাম বন্ধুরা, দেখতে পেলেন? দেখো একদম সেম ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আর পারফেক্টভাবে যদি আটাটা না তৈরি হয়, না ময়ান করা হয়, কিন্তু পিঠাটা, নাস্তা পিঠাটা খেতে ভালো লাগবে না। আমি কি পর্যায়ে রাখলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন। দেখো একটা সেম একটা ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, রেস্টে রাখতে হবে না। আর আমি কিন্তু ঝটপট করে বানিয়ে নিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এটা কিন্তু একটা করে ভাজতে হবে, বেশি দিয়ে কিন্তু ভাজতে বলতে হালকা তেলে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর একটা করেই করতে হবে, একবারে কিন্তু 3-4টা করা যাবে না। ওই জন্য গর্তযুক্ত কিন্তু কড়াই নিতে হবে। আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, শুধু কড়াইটাতে লাগিয়ে দিব। এখানে কিন্তু বেশি তেল দিয়ে ভাজবো না, হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নেব। বেশি তেল দিয়েও ভাজতে পারেন, আমি কিন্তু হালকা তেলেই ভাজবো। দেখুন কড়াইটার গায়ে গায়ে আমি লাগিয়ে নিলাম। একটু কিন্তু চারদিকে লাগিয়ে নিতে হবে, যেহেতু আমি হালকা তেল দিয়ে ভাজবো। দেখো একটু লাগিয়ে নিলাম চারদিকে। দেখো গরম হয়ে গেছে, 1 চামচ করে দিয়ে দিব। দেখো দিয়ে দিলাম। দেখো আমি এবার উল্টে দিব। উল্টে দেওয়ার পর হালকা কিন্তু আঁচ দিতে হবে, বেশি কিন্তু গ্যাসটা কিন্তু জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে কিন্তু এটা করতে হবে, যেহেতু আমি হালকা তেল দিয়ে করছি। দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে, একটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও দিয়ে দিব একটা। আবার একটা দিয়ে দিলাম। আমি উল্টে দিলাম। আমার কিন্তু হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি আর একটা দিয়ে দিব। এবার উল্টে দিতে হবে, উল্টে দিলাম। এটা কিন্তু হালকা তেলেই ভাজতে হবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেখো সবগুলো নাস্তা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।